দেখেন আমাদের কালকে ক্যান্ডিডেট সার্ভিস এবং ক্যান্ডিডেট সার্ভিস নম্বর আমার জানা মতে 17 হয়তো বা হবে। তো যাই হোক, সে আপনাদের কালকে যে কোর্সেস থাকবে সেটা হচ্ছিল একটা ডেসক্রিপটিভ প্যাসেজ আছে শুরুতেই 1 to 6 আপনাদের নোটস কম্পিউটার নোটস থাকবে। আর হচ্ছে হলো 1 to 6 7 to 13 এরকম একটা গ্যাপ ফিলিং থাকবে। আর 1 to 6 থাকবে হচ্ছে হলো আপনার ট্রু ফলস নট গিভেন 1 to 6 থাকবে। তো আপনার প্রথমে জব কি দেখেন, প্রতিটা প্যাসেজের আপনি ফার্স্ট লাইনগুলো, যেহেতু এটা একটা ডেসক্রিপটিভ প্যাসেজ, ফার্স্ট লাইনগুলো কিওয়ার্ডগুলো আন্ডারলাইন করে নেবেন, তাহলে আপনার একটা থিম নিতে সুবিধা হবে আর আপনি লোকেশনগুলো সহজে ফাইন্ড আউট করতে পারবেন। তো প্রথমে যেটা করবেন, কখনোই ট্রু ফলস নট গিভেন আগে করবেন না। তো আপনি 7 to 13 আপনি গ্যাপ ফিলিংগুলো সব সলভ করে ফেলবেন। হ্যাঁ, গ্যাপ সলভ করার পরেই ঘড়ির কাঁটা দেখতে হবে, কিন্তু ঘড়ির কাঁটাতে কত মিনিট আছে। তারপর ধরেন এরকম আপনার 5টা কোশ্চেন থাকবে, হ্যাঁ 6টা কোশ্চেন থাকবে হচ্ছে ট্রু ফলস নট গিভেন। তো এই যেহেতু এটা স্ট্রং কিওয়ার্ড আছে এটা আগে করবেন, এটা স্ট্রং কিওয়ার্ড আছে এটা আগে করবেন। যেগুলো স্ট্রং কিওয়ার্ড আছে এরকম 3-4টা যতটুকু পারেন, কিন্তু 20 মিনিটসের বেশি কখনো এখানে স্পেন্ড করা যাবে না। পরবর্তী যে প্যাসেজটা দেখবেন ওখানে থিম বেস প্যাসেজ, প্রতিটা প্যারা ফার্স্ট লাইন পড়ে নেবেন। পড়ে নেওয়ার পর যেটা দেখতে পাবেন আপনি 14 থেকে 18 পর্যন্ত হচ্ছে হলো ম্যাচিং ইনফরমেশন পাবেন। তো এই ম্যাচিং ইনফরমেশন এটা পড়ে নিলে আপনি যখন থিম নিতে চান তখন ফার্স্ট লাইন আর লাস্ট লাইন পড়বেন। পড়লেই দেখবেন যে আপনি এখানকার ম্যাচিং ইনফরমেশনের 2টা অ্যান্সার করতে পারবেন। তাই 2টা পারলেন, বাকি 3টা বাদ থাকলো। তারপরে সামারি আছে এখানে, এই সামারিটা সলভ করে ফেলবেন। হ্যাঁ, সামারিটা আপনার কোশ্চেন নম্বর 19 থেকে 22 পর্যন্ত সামারি আছে। তো এই সামারিটা সলভ করে তারপরে নেম ম্যাচিংয়ে তো বেশি সময় দিবেন না, মনে রাখবেন এখানে কিন্তু 20 মিনিটের বেশি স্পেন্ড করা যাবে না। নেম ম্যাচিংয়ে যেটা করবেন, নেম ম্যাচিংয়ের আমার কোশ্চেস রয়েছে 23, 24, 25, 26, মানে 23, 24, 25, 26। হ্যাঁ, এখন যেটা করবেন আপনি একটা নাম মাত্র সলভ করবেন। কারণ এই নামটা অনেকবার আছে, তো এই নামটা সবগুলোর উত্তর দিয়ে দেন, মানে আপনি তো চান্স দিবেন তাই না, অনেকগুলো উত্তর দিয়ে দেন, সবগুলো উত্তর দিয়ে দেন আর এই নামটা সলভ করবেন। তাহলে এটার উত্তর যদি ডি হয় তাহলে বাকিগুলোর মধ্যে একটা না একটা বি আসেই, তাহলে অ্যাটলিস্ট আপনার এখান থেকে 2টো রাইট হয়ে যাবে। 2টো রাইট হলো, আর এখানে ম্যাচিং ইনফরমেশন 2টো রাইট হলো, 2 4টা। আর আপনার সামারি থেকে আপনার রাইট হলো 5টা সামারি কোশ্চেন, সেখান থেকে 3টে রাইট হলো, তাহলে 3, 3, 2, 5, 5, 2, 7। এখনও কিন্তু আপনার ম্যাচিং ইনফরমেশন 3টা বাকি আছে। এই 3টার মধ্যে যে কোনো একটা বা 2টা সলভ করেন আর একটা বড় প্যারাই দিয়ে আসেন, বাস। তাহলে আপনার ওই ব্যাকগ্রাউন্ড রিডিং থেকেও কিছু সলভ হয়ে যেতে পারে। 8টা এখান থেকে রাইট না হওয়ার কোনো সুযোগ নাই। আপনি মাতবুরি যদি করেন তাহলেই আপনার আসলে 20 মিনিটের বেশি লাগবে এবং আপনাকে 8টা এখানে রাইট করতে হবে। থার্ড প্যাসেজে গিয়ে যেটা হবে 27 থেকে 30 ম্যাচিং সেন্টেন্স এন্ডিং থাকবে। হ্যাঁ, ম্যাচিং সেন্টেন্স এন্ডিং মানে যে এইগুলো, এই যে ম্যাচিং সেন্টেন্স এন্ডিং, এটা অনেকগুলো কিন্তু প্রায় 27 থেকে 30, মানে 4টা কোশ্চেন্স ম্যাচিং সেন্টেন্স এন্ডিং। ওকে, তারপরে সামারি আছে আবার 31 to 35, আর হচ্ছে ম্যাচিং ইনফরমেশন আছে 36 থেকে 40। তো আপনার যেটা কাজ হবে সেটা হচ্ছে শুরুতেই প্যাসেজের থিম নেওয়া, ফার্স্ট লাইন লাস্ট লাইন পড়বেন, ফার্স্ট লাইন লাস্ট লাইন পড়বেন, পড়লে এখান থেকে অ্যাটলিস্ট 2টা অ্যান্সার হয়ে যাবে। ওকে, তাহলে এখান থেকে 2টা হলো। তারপরে আপনি চলে যাবেন সামারি সলভ করতে। সামারি এখানে মাত্র 4টা আছে, 4টার মধ্যে আপনি 3টে রাইট করেন। আর ম্যাচিং সেন্টেন্স এন্ডিং এখানে অনেকগুলো আছে, কিন্তু আপনি এতগুলো করার দরকার নেই, 2টা থেকে 3টা করেন। তাহলে 3, 3, 6, 6, 7, 8, 8টা হয়ে গেছে কিন্তু। আর তারপরে আপনারা এখানে ফিরে আসবেন, দেখবেন যে ব্যাকগ্রাউন্ড রিং থেকে একটা 2টা হয়ে যাবে। তারপরে এখানে ম্যাচিং সেন্টেন্স এন্ডিংয়ে যতক্ষণ সময় পারেন শেষ পর্যন্ত দিবেন, এইখানে এই প্যাসেজটাতে কম সময় দিবেন। এইভাবে আপনি আপনার সময়টাকে ডিস্ট্রিবিউট করবেন। তারপরে আরেকটা কাজ হচ্ছে আপনাদের কালকে রাইটিংয়ের টপিক থাকবে হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া নিয়ে, এটা অ্যাগ্রি এবং ডিসঅ্যাগ্রি টাইপের এসে, এবং আরেকটা আপনাদের চার্টের মধ্যে পাবেন একটা মিক্সড চার্ট। ওকে, মিক্সড চার্ট আপনারা চার্টের মধ্যে পাবেন। ওকে, এটাই হলো আপনাদের মোটামুটি সিলেবাস। আর রাইটিংয়ের সিলেবাসটা আপনারা নীলার কাছ থেকে নিয়ে নেবেন। আমি যদি সুযোগ পাই তাহলে আপনাদের এগুলো দেখা দিতে পারি যে আপনাদের রাইটিং কী কী পড়ে আসতে হবে, যদিও লাস্ট ক্লাসে দেখানো হয়েছে, তারপর আমি একটু দেখাই দিই। ইয়েস, এটাই দেখেন আপনাদের 17 নম্বর, আপনাদের এই 5টা টপিক। হ্যাঁ, পার্ট 1-এ অ্যাডভার্টাইজিং এবং চ্যাটিং, আর পার্ট 2-তে হচ্ছে ডেসক্রাইব ইউর বেস্ট ফ্রেন্ড,
describe a time when you saw someone behaving badly in public, describe a place you have visited and want to visit again, describe your favorite game, describe an intelligent friend you know. এই পাঁচটা আপনাকে কিউ কার্ড সলভ করে আসতে হবে। ওকে, দ্যাটস ইট। থ্যাংক ইউ ভেরি মাচ গাইস।